সুন্নাহ ফাউন্ডেশন এই শায়েখ আহমদুল্লাহর 2026 সালের যে প্রজেক্ট, বন্যা কবলিত এলাকাতে তিনি 300 পরিবারকে ঘর করে দিবেন এবং বাঁশখালীতে, চট্টগ্রাম বাঁশখালীতে প্রথম দফায় ত্রাণ বিতরণ করেছেন 2000-এর উপরে, দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ করা হয়েছে আপনার প্রায় 6000-এর উপরে। সম্মানিত ভাই, এই শায়েখ আহমদুল্লাহর এই আস-সুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের জন্য একটা নিয়ামত বলা যায়, আল্লাহু আকবার। কিন্তু আজকে এই আপনার আহমদুল্লাহর এই আস-সুন্নাহ ফাউন্ডেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তার জিনিসকে হিংসা বিদ্বেষ বা তার জিনিস পছন্দ না হওয়ার কারণে এই তথাকথিত এনায়েতুল আব্বাসী তার এই বিষয়গুলোকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু দাঁড় করিয়েছে। সম্মানিত ভাই, এই আপনার এনায়েতুল আব্বাসী তিনি একজন দরবারি, তিনি একজন মাজারপন্থী কবর পূজারী, তিনি আপনার মাজারপন্থী পীর পূজারী, তিনি নিজে একজন পীর। তার কাছে মানুষে বিভিন্ন রকমের টাকা নিয়ে যায়, মুসাফা করে, আর টাকা তিনি তার পকেটে ভরে। এরকম অনেক ভিডিও প্রকাশ পেয়েছে ইতিপূর্বে। সম্মানিত ভাই, তিনি এই সমস্ত কথা বলে তিনি এক এক সময় এক এক আলোচনায় তিনি আসেন, আলেমদেরকে নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি তার চোখের মধ্যে এমন একটা চশমা পড়েছে, এক এক আলেমের ফতোয়া যদি পছন্দ না হয় তিনি বলেন তিনি কাফের হয়ে গেছে, তিনি বক্তা থেকে তক্তা হয়ে গেছে। এই সমস্ত কথা তিনি বলে তিনি বক্তা থেকে তক্তা হয়ে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত কথা তার মুখ দিয়ে এসেছে। সম্মানিত ভাই, তিনি ইদানিং আলোচনায় তার বিষয় নিয়ে আলোচনা উঠেছে। তিনি বলেছেন ফাউন্ডেশন নিয়ে কিছু কথা। ফাউন্ডেশনগুলো এরকম বায়ুল আকফান, যেমন মৃত ব্যক্তির তিনি একটা উদাহরণ দিয়েছেন এভাবে, বায়ুল আকফান মানে কাফন যারা বিক্রি করে তার যেমন চিন্তা থাকে মানুষ কবে মারা যাবে, আমার কাছে এসে কাফন কিনে নিবে, অনুরূপভাবে ফাউন্ডেশনওয়ালারা এরকম চিন্তা করে যে কখন বন্যা হবে, দুর্যোগ আসবে, টাকা পয়সা তুলবো, নিজেরা খাবো, সংসার চলবে, মানুষদেরকে কিছু দিলে দিলাম, না দিলে না দিলাম, এই চিন্তাপাতা। কিন্তু সম্মানিত ভাই, এই সমস্ত চিন্তাভাবনামূলক কথা তারা বলেছে এনায়েতুল আব্বাসী। তিনি বলেন কিন্তু উক্ত কথার সাথে কোনো মিল নেই। যারা কাফন বিক্রি করে, কাফন যে বিক্রি করবে না তাহলে তো অবশ্যই মানুষ মৃত্যুবরণ করলে একজনের কাছ থেকে তো কাফন নিয়ে আসতে হবে। কাফন যারা বিক্রি করে এটা একটা মানুষের উপকারের কাজ। ফাউন্ডেশন যারা চালায়, সমস্ত ফাউন্ডেশন খারাপই কথা বলা যাবে না, ভালো মন্দ মিলিয়ে সব কিছু ডক্টর আপনার শায়েখ আহমদুল্লাহ ওনার যেই আস-সুন্নাহ ফাউন্ডেশন এই 2026-এ তিনি যেই প্রজেক্ট হাতে নিয়েছেন,